অলিম্পিক স্বপ্ন পূরণের আনন্দ ছাপিয়ে হতাশা ঝরেছে ফ্রেঞ্চ অ্যাথলেট সোনকাম্বা সিলার ইনস্টাগ্রাম পোস্টে। যার মর্মার্থ অলিম্পিকে অংশ নেয়ার জন্য মনোনীত হয়েও নিজ দেশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না, কারণ তিনি হিজাব পরেন। তার এই পোস্ট আলোড়ন তুলেছে, নজর কেড়েছে ফরাসি ক্রীড়া প্রশাসকদের। শেষ পর্যন্ত ঠিকই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পেরেছেন, তবে সেটা হিজাব ছেড়ে নীল ক্যাপ মাথায়। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সিলা তার 4x400 মিটার রিলে ইভেন্টেও দৌড়াবেন এই নীল ক্যাপ মাথায়। তাও তো সিলার অংশগ্রহণ নিশ্চিত, কিন্তু দুর্ভাগা দিয়াবা কোনাতে। বাস্কেটবলের চূড়ান্ত দলে তাকে বিবেচনায় নেয়নি ফরাসি বাস্কেটবল ফেডারেশন, কারণ সেই হিজাব। 2018 যুব অলিম্পিকে রৌপ্যজয়ী দলের সদস্য দিয়াবা। করোনা মহামারীর সময় থেকে যিনি থাকছেন যুক্তরাষ্ট্রে, হিজাব পরার অভ্যাসও সেই সময় থেকে। হিজাব ছাড়বেন না বলে অনড় থাকায় হারিয়েছেন নিজ দেশে অলিম্পিক খেলার সুযোগ। এমন আরও অনেক মুসলিম অ্যাথলেটের প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে ফরাসি এক আইনের কারণে। 2022 সালে সংবিধানে যুক্ত হওয়া আইনে বলা আছে, ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শ প্রদর্শন করা যায় এমন কিছু কেউ প্রকাশ্যে ব্যবহার করতে বা পড়তে পারবেন না। খেলার জন্য আলাদা কোনো আইন না থাকলেও দেশটির ফুটবল, বাস্কেটবল, ভলিবল সহ বেশ কটি ফেডারেশন নিজস্ব আইনে হিজাবকে নিষিদ্ধ রেখেছে। এমনকি স্কার্ফ পরাও যাবে না। যদিও ফ্রান্সেই চলমান, প্যারিসে অন্য দেশের অ্যাথলেটরা হিজাব পরে নামবেন, তাতে বাধা দেওয়ার সুযোগ নেই ফ্রান্সের, কেননা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি হিজাব পরায় কোনো নিষেধাজ্ঞা দেয়নি। ফ্রান্সের এই বিতর্কিত আইন নিয়ে সরব অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশ কটি মানবাধিকার সংগঠন, তবে নীরব IOC, আর আইন পালনে কঠোর ফ্রান্স। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।